ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন, আমরা এখন আইটি সেক্টরে দুটো দিগ্গজ কোম্পানি, সেই দুটো কোম্পানির রেজাল্ট আউট হয়ে গেছে। তো রেজাল্টটা নিয়ে আলোচনা করব। চলুন সরাসরি রেজাল্টে যাই। আমরা চলে এসেছি টাটা গ্রুপের সবচেয়ে বড় কোম্পানি টিসিএস এর রেজাল্ট নিয়ে। আজকে রেজাল্ট প্রকাশিত হয়েছে। আইটি সেক্টরেরও কিন্তু সবচেয়ে বড় কোম্পানি। চলুন দেখুন, কোম্পানিটা থার্ড ইন্টিম ডিভিডেন্ড দিয়েছে। ঠিক আছে, কত টাকা দিয়েছে? 9 টাকা দিয়েছে হচ্ছে থার্ড ইন্টিম ডিভিডেন্ড, এবং আরেকটা স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে কোম্পানি 18 টাকা করে। অর্থাৎ ওভারঅল দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 27 টাকা একটা ডিভিডেন্ড দিয়েছে। তো ভালো কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে শেয়ার হোল্ডারদের জন্য, এটাও খুব ভালো নিউজ। দেখুন ফেস ভ্যালু কী আছে? ফেস ভ্যালু হচ্ছে 1। আমরা কনসোলিডেটেড নাম্বারে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন কারোরে রয়েছে। সিকোয়েন্সটা দেখে নেবো। দেখুন সিকোয়েন্স কী আছে? সিকোয়েন্স ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23 এবং ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তাহলে ইনকাম দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি ইনকাম করেছে কত, টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত, 58,749 কোটি, আগের কোয়ার্টারে 60,000, এই কোয়ার্টারে 61,445। তো দেখা যাচ্ছে 58,000টা কত হয়েছে, 61,000, ইয়ারলি বেড়েছে, এবং কোয়ার্টারলিও কিন্তু 60,000টা 61,000 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করেছে। চলুন এবার আমরা এক্সপেন্সেস দেখে নিই। আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি, দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত করেছে, 44,105, আগের কোয়ার্টারে 45,368, আর এই কোয়ার্টারে কিন্তু 45,658। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে, কোম্পানির খরচাও কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি কিন্তু বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কোম্পানির প্রফিট দেখে নেব। দেখুন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট কী ছিল। দেখুন ট্যাক্স দেওয়ার আগে কোম্পানির প্রফিট ছিল এক বছর আগে 14,644, আগের কোয়ার্টারে 15,330, এই কোয়ার্টারে 15,787। তো এখানেও কিন্তু কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু প্রফিট জাম্প করেছে, সামান্য জাম্প করলেও জাম্প করেছে। দেখুন সবাই জানে যে আইটি সেক্টরের একটা খারাপ দরের মধ্যে দিয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফিট বিশাল কিছু একটা হবে সেরকম কিন্তু কেউই এক্সপেক্ট করছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু প্রফিট জাম্প করছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। এটাই কিন্তু একটা ভালো বড় নিউজ। আমরা যদি প্রফিট ফর দ্য পিওর দেখি, তাহলে প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু এক বছর আগে কত প্রফিট করেছিল, 10,883, আগের কোয়ার্টারে 11,380, এই কোয়ার্টারে কিন্তু 11,097। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে কোম্পানি প্রফিটটা কিন্তু ইয়ারলি বাড়লেও কোয়ার্টারলি সামান্য একটু কমেছে। সামান্য একটু বলতে অনলি ফর 300 করোড়ের পাশাপাশি। তো কোম্পানির এটা যদি আমরা দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু সেটেলমেন্ট অফ লিগাল ক্লেম সেই হিসাবে কিন্তু 958 করোড়ের মতন কিন্তু একটা মাইনাস হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে কিন্তু কোম্পানি ভালোই পারফরমেন্স করেছে, ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ভালোই হচ্ছে প্রফিট গেইন করেছে। ঠিক আছে, যদিও একটা এক্সেপশনাল আইটেমের জন্য কিন্তু প্রফিটটা কোয়ার্টারলি কিছু কমলেও বলা যেতে পারে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। আমরা যদি আর্নিং পার শেয়ার দেখি, দেখুন আর্নিং পার শেয়ার দেখলেও দেখা যাবে এক বছর আগে কত ছিল, 29.64, আগের কোয়ার্টারে 31.00, আর এই কোয়ার্টারে কিন্তু 30.29। তো যেরকমভাবে কোম্পানি প্রফিট করেছে সেভাবে কিন্তু কোম্পানি হচ্ছে ইপিএসটাও শো করছে। আমরা যদি টিসিএসকে দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু মার্কেট এক্সপেক্ট করেছিল যে রেজাল্ট ভালো হবে, তো তার জন্য কিন্তু 0.61% ওপরে ছিল। আমরা যদি কোম্পানির এস্টিমেটকে দেখি, দেখুন এস্টিমেটকে কিন্তু বিট করেছে কত, 1.75% হারে কিন্তু এস্টিমেটকে বিট করেছে। তো যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা বলেন না, তাদের জন্য কিন্তু টিসিএস হচ্ছে বেস্ট। অ্যাপ্রক্সিমেট 5 বছরের ডবল, তার সাথে একটা ভালো প্রতি কোয়ার্টারে একটা ডিভিডেন্ড, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 13 লাখ করোড় হচ্ছে কোম্পানির, 13.5 লাখ করোড় কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখুন আমরা যদি রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরে 12% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা 96%। তো আমি বললাম যে 5 বছরে কোম্পানিটা কিন্তু ডবল বানিয়ে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেফলি ইনভেস্টমেন্টের জন্য বাজারের একটা হাতি বলা চলে এই কোম্পানিকে। আমরা যদি কোম্পানিটার পি রেশিও দেখি, দেখুন পি রেশিও কত, 30। কোম্পানিটার ডিভিডেন্ড ডিল 1.27, কোম্পানিটার রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে দুটোই কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। 58.7 হচ্ছে আরওসিই, এবং আরওই রয়েছে 46.9। আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 14%, 5 বছরে 13%, 3 বছরে 13%, কারেন্ট ইয়ারে কিন্তু 10%। তো কোম্পানির সেলস গ্রোথ মোটামুটি ঠিকঠাক আছে। এত বড় লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, সেই হিসাবে কিন্তু সেলস গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে।
আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখা যাবে দেখুন প্রফিট গ্রোথ 10 বছরে 12%, 5 বছরে 10%, 3 বছরে 9%, কারেন্ট ইয়ারে কিন্তু 12%। তো প্রফিট গ্রোথ তো কিন্তু ঠিকঠাকই আছে। স্টক সিএজিআর গ্রোথ যদি দেখি তাহলে 10 বছরে 12% হারে কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে, 5 বছরে 15%, 3 বছরে 6% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 12% করে রিটার্ন বানিয়ে দিয়েছে। আর রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে যে কোম্পানি 10 বছরে 39% এবং 5 বছরে 21%, 3 বছরে 43% এবং কারেন্ট ইয়ারে 47%। তো কোম্পানির সবগুলো প্যারামিটার কিন্তু হচ্ছে ঠিকঠাক আছে। দেখুন যত বড় কোম্পানি হবে না তত কিন্তু মানে এই রিটার্ন অন ইকুইটি এবং সেলস গ্রোথ এগুলো কিন্তু আস্তে আস্তে কম দেখাতে শুরু করবে, কারণ কোম্পানিটার কিন্তু অনেক বড় হতে চলেছে। যত ছোটো ছোটো কোম্পানিগুলোর কাছে যতটা স্কোপ থাকে মার্কেটকে ক্যাপচার করার, বড় কোম্পানি কিন্তু অলরেডি মার্কেট ক্যাপচার করে রাখে। আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে সেপ্টেম্বর 2023 প্রোমোটার 72.30%, প্রোমোটারকে প্রোমোটার টাটা এবং এফআইএস কত 12.47, ডিআইএস হচ্ছে 10.1 এবং গভর্নমেন্টের কাছেও কিন্তু রয়েছে স্টেক কত 0.05%, আর পাবলিক 5%-এর কাছাকাছি স্টেক নিয়ে হোল্ড করছে। তাহলে 72% হচ্ছে প্রোমোটার রয়েছে, বাদ বাকি 27.70%-এর মধ্যে কিন্তু প্রায় 22%-এর কাছাকাছি কিন্তু এফআইএস ডিআইএস রয়েছে। তো এই কোম্পানি কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, কারণ এফআইএস ডিআইএস এই জন্যই রয়েছে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি হচ্ছে টিসিএস। এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, একদম সেফ যারা ইনভেস্টমেন্টের জন্য স্টক খোঁজেন। চলুন নেক্সট টিসিএসের রেজাল্টও চলে এসছে, আমরা টিসিএস না ইনফোসিসের রেজাল্টও চলে এসছে, আমরা ইনফোসিসের রেজাল্টটাও দেখে নিই। দেখুন ইনফোসিস কনসিডারেড নাম্বার নিয়ে চলে এসেছি। আমরা যদি কোম্পানিটার সিকোয়েন্স দেখি তাহলে দেখা যাবে দেখুন ডিসেম্বর 31, 2022, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 23, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকামে যাই তাহলে ইনকাম দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির টোটাল ইনকাম দেখলে দেখা যাবে 39,087 হচ্ছে কোম্পানি এক বছর আগে ইনকাম করেছিল। আগের কোয়ার্টারে 39,626 আর এই কোয়ার্টারে 39,610। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি ইনকাম যেটা সেটা কিন্তু একটু বেড়েছে, কোয়ার্টারলি কিন্তু সামান্য একটু কমেছে। ঠিক আছে, চলুন এবার এক্সপেন্সেস দেখা যাক। আমরা যদি কোম্পানির এক্সপেন্সেস দেখি তাহলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কত 30,156, আগের কোয়ার্টারে 30,858, এই কোয়ার্টারে 30,991। তো কোম্পানির ইনকাম হচ্ছে ইয়ারলি সামান্য একটু বেড়েছিল, কিন্তু খরচাও কিন্তু ভালোই বেড়ে গেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি। আর কোয়ার্টারলি তো কোম্পানির ইনকাম কমেই গেছিলো সামান্য, তো এখানে কিন্তু খরচা বেড়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছেন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে কোম্পানির প্রফিট পাওয়া যায়, তো প্রফিট কিন্তু একটু গন্ডগোল হবে। দেখুন প্রফিট বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যদি আমরা কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত, এক বছর আগে 8,931, আগের কোয়ার্টারে 8,768, এই কোয়ার্টারে 8,619। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে কোম্পানির কোয়ার্টারলি এবং ইয়ারলি দুটোই কিন্তু কোম্পানির ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা কিন্তু পড়েছে। 8,900টা 8,600 হয়েছে ইয়ারলি, এবং কোয়ার্টারলি 8,700টা কিন্তু 8,600 হয়েছে। চলুন আমরা এবার সব কিছু বাদ দিয়ে ট্যাক্স এক্সেপশনাল আইটেম যদি বাদ দিয়ে দেখি তাহলে দেখা যাবে প্রফিট ফর দ্য পিরিয়ড। তো প্রফিট ফর পিরিয়ড দেখলেও দেখা যাবে এখানেও কিন্তু একই রকম জিনিস দেখা যাচ্ছে। 6,586 এক বছর আগে, আগের কোয়ার্টারে 6,215, এই কোয়ার্টারে 6,113। তো ইয়ারলি এবং কোয়ার্টারলি যেই গিরাবারটা আমরা প্রফিট বিফোর ট্যাক্সে দেখেছিলাম সেটাই কিন্তু এখানেও রয়েছে। যখন আমরা ইপিএস দেখলেও একই জিনিস দেখতে পারবো। দেখুন 15.70, আগের কোয়ার্টারে কত ছিল 14.99, এই কোয়ার্টারে কিন্তু 14.74। তো যেরকমভাবে কোম্পানি প্রফিট করে সেভাবে কিন্তু কোম্পানির হচ্ছে ইপিএসটাও শো করে। দেখুন ইনফোসিসও কিন্তু আইটি সেক্টরে কিন্তু একটা হাতি বলা চলে। ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কোম্পানি হচ্ছে ইনফোসিস, এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, যে হচ্ছে আইটি সার্ভিস প্রোভাইড করে। তো এই কোম্পানিটা দেখুন মার্কেট কিন্তু আগের থেকেই জানতো যে কোম্পানিটার রেজাল্টটা কিন্তু অত ভালো হবে না, ইয়ারলি হচ্ছে কোম্পানিটার কিন্তু প্রফিট পড়বে। আমরা কিছুদিন আগে বা কয়েকদিন ধরে কিন্তু নিউজে এটাই দেখছিলাম। তো সেই অনুযায়ী কিন্তু সেরকমই একটা কিন্তু রেজাল্ট হয়েছে। তো মার্কেট এটাই কিন্তু বলছিল যে এটা হতে পারে, তো সেই হিসাবে বলা যেতে পারে কিন্তু মার্কেট আগের থেকে জানে যে এই কোম্পানিটার রেজাল্টটা কিন্তু এরকম হবে। তো এখন দেখার বিষয় যে কালকে মার্কেট কী রিয়াক্ট করে। দেখুন কালকে মার্কেটের সঙ্গে কিন্তু রিয়াক্ট করার সঙ্গে কিন্তু এই মার্কেট শেষ হয়ে যাচ্ছে না বা ইনফোসিস শেষ হয়ে যাচ্ছে না, কারণ ইনফোসিস যে কোম্পানিটা তার মার্কেট ক্যাপ দেখুন, তার মার্কেট ক্যাপ হচ্ছে 6 লাখ করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে এটাকেও যে এটা আইটি সেক্টরের কিন্তু আরেকটা হাতি। চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি দুটো একটা কোয়ার্টারে কিন্তু এরকম হতেই পারে, কারণ আমরা সবাই জানি যে এই যে আইটি সেক্টরের কোম্পানিগুলো, এই কোম্পানিগুলোর বিজনেস হচ্ছে কোথায়, বিজনেস হচ্ছে
নর্থ আমেরিকা এবং ইউরোপের দেশগুলো, সেখানে ইনফ্লেশন মাথাচাড়া দিয়েছিল, যার জন্য কিন্তু সেই দেশের থেকে অর্ডার যেটা এই কোম্পানিগুলো পায়, সেই অর্ডারগুলো কিন্তু প্রতি কটা আইটি সেক্টরে একই রকম, কি ইউএসএ বলুন কি ইন্ডিয়ায় বলুন, যতগুলো আইটি কোম্পানি আছে সবার কিন্তু একই রকম সিনারিও দেখা গেছে। তো এখন কিন্তু আস্তে আস্তে ভালো সময় আসতে চলেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রেজাল্টটা কিন্তু আগের কোয়ার্টারের, এটা মাথায় রাখবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি খারাপ হয়ে গেছে, একটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ হয়েছে বলে এরকম ব্যাপার নয়। চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, আপনি কিন্তু এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আমরা যদি এস্টিমেটটাকে দেখি, তাহলে এস্টিমেট অনলি ফর 0.30% কিন্তু মিস করেছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু খারাপ পারফরমেন্স হয়েছে এরকম ব্যাপার নয়। চলুন দেখা যাক কালকে মার্কেট কী রিয়াক্ট করে। আর যারা লং টার্ম ইনভেস্টর তারা কিন্তু আরামসে হোল্ড করতে পারেন কোম্পানিটা। এই ছিল দুটো কোম্পানি নিয়ে আলোচনা, তাদের রেজাল্ট। যদি ভালো লাগে, চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে বলবো একটা লাইক করবেন যদি কন্টেন্টটা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।